শেষের মনে আমি আপনার কাছে আসছি যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু আমরা শুনলাম যে আপনারা যে কোনো মোমেন্টে আবার প্রত্যাহার করতে পারেন। তাহলে নিশ্চিত না হয়ে স্বাক্ষর কেন করলেন? কারণ এটা একটা ঐতিহাসিক ইভেন্ট ছিল, সবাই আমরা জানি যে এই দলগুলো স্বাক্ষর করবে এবং আপনারা এটাকে বাস্তবায়নের রূপ দেবেন। তো এরকম সিদ্ধান্ত কথা আমরা কেন শুনলাম? শোনেন, আমি যা বলছি এখন দায়িত্ব নিয়ে বলছি। যেদিন ঐকমত্য কমিশনের শেষ মিটিং হলো, সকলেই কোলাকুলি করে বের হলে আসলো, সেদিন একটা রোডম্যাপ বের হয়েছিল। রোডম্যাপটা কী ছিল জানেন? ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব আলী রিয়াজ, তিনি আমাদেরকে শেষ মুহূর্তে পড়ে শুনিয়েছিলেন যে এক্সপার্টদের সঙ্গে কথা বলে এবং উপস্থিত সকল স্টেক হোল্ডারদের কথা বলে তারা একটা লাইন ঠিক করেছেন, ইমপ্লিমেন্টেশন লাইন, মেকানিজম লাইন। কি বলেছেন? সকলে এগ্রি করেছেন যে একটা আদেশ হবে, একটা গণভোট হবে, নতুন একটা পার্লামেন্ট হবে। ওই পার্লামেন্টের দুটো দায়িত্ব থাকবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে দায়িত্ব পালন করবে আর একটা জেনারেল পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এবং প্রথম অধিবেশনে এই সকল সংস্কারগুলো অ্যাকসেপ্ট হবে, এর মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা বিলুপ্ত হবে, জেনারেল পার্লামেন্ট হিসেবে ওই পার্লামেন্ট কন্টিনিউ করবে। এনসিপি স্বাক্ষর করতে যায়নি কেন? এনসিপি স্বাক্ষর করতে যায় নাই যে তাদের মধ্যে একটা সন্দেহ জন্ম নিয়েছে। কিসের সন্দেহ জানেন? সন্দেহ হলো এই যে আদেশটা জারি করার কথা, তারা চাইছিল যে স্বাক্ষর করার আগেই ওই আদেশের ড্রাফট তারা দেখতে চায়। কিন্তু ঐকমত্য কমিশন এই ইনফরমেশন কোথাও পাবেন না আপনি। এই ঐকমত্য কমিশন এই ড্রাফট তাদেরকে দেখাইতে পারে নাই। ড্রাফট তারা বারবার চেয়েছে। আমরাও বলেছিলাম যে ড্রাফটটা দেখানো দরকার, কারণ যে রোডম্যাপটা ঠিক হয়েছে, স্বাক্ষর করলেন, তারপরেরটা কাজ কি? আদেশ জারি হবে। তারপরের কাজ কি? রেফারেন্ডাম হবে, গণভোট হবে। তারপরের কাজ কি? পার্লামেন্ট গঠিত হবে। এখন যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার এই প্রশ্ন এসেছে যে জুলাই ঘোষণাটা সকলকে অবহিত না করেই একটা কোঠারি থেকে ড্রাফট করে এটাকে বাস্তবে রূপান্তর করার জন্য ঘোষণা করা হয়েছে, এখানে এসে প্রশ্ন দাঁড়ালো যে কতগুলো ডিসেন্টিং দিয়ে রেখেছে বিএনপি। তারা উচ্চ কক্ষে পিআর চায় না। ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিয়েছে যে উচ্চ কক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে সাধারণ হবে, উচ্চ কক্ষে 105 সদস্য বিশিষ্ট হবে। কিন্তু বিএনপি সেখানে ডিসেন্টিং দিয়েছে যে নো, তারা উচ্চ কক্ষে পিআর চান না। বিএনপি আরেক জায়গায় ডিসেন্টিং দিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। বিএনপি আরো এটা তো আমরা আগে থেকে শুনে আসছি যে এই জায়গাগুলোতে ঐকমত্যে পৌঁছে যায়। এই ডিসেন্টিং দেওয়ার পরে তখন এসে এনসিপি কোয়েশ্চেন তুললো যে এত বড় বড় বিষয়ে যদি ডিসেন্টিং থাকে তাহলে গণভোটে যাবে কোন সেট অফ প্রশ্ন? ডিসেন্টিং সেট নাকি এগ্রিং সেট? যদি ডিসেন্টিং সেটেই জনগণের কাছে যায় তাহলে দ্যাট উইল বি কনফিউজিং। তখন প্রশ্ন আসলো যে এত মেজর রিফর্ম থেকে যদি সরে আসতে হয়, বিএনপির ডিসেন্টিংয়ের কারণে যদি মেজর রিফর্ম থেকে সরে আসতে হয়, তাহলে এত আলোচনার কি অর্থ হলো? এত ডিসকাশনের কি মিনিং হলো? তাহলে তো তারা মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট করছে না। মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট না করে ছোট ছোট বিষয়ে আপনি 84টাতে অ্যাকসেপ্ট করলেন, কি হলো তাতে? গণভোট তো বিএনপি চায়নি। গণভোটের ব্যাপারটা এনসিপি দাবি ছিল, আপনাদের দাবি ছিল, হ্যাঁ সকলে দাবি করেছে, একমত হয়েছে। তাহলে আমি বলেছিলাম আপনাকে যে আমি একটা ক্লাসিফাইড ইনফরমেশন দিব আপনাকে, সেটা কি? তাহলে যখন প্রশ্ন আসলো যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, পরবর্তীতে আদেশ হবে, আদেশে কি লেখা থাকবে এটা জানতে চাইতে পারে না একটা পলিটিক্যাল পার্টি? বিএনপি জানতে চাইতে পারে, জামাত জানতে চাইতে পারে, এনসিপি জানতে চাইতে পারে। তারা ক্লিয়ার রোডম্যাপ চেয়েছে যে আমাদেরকে আগে এখানে একটা আদেশের মধ্যে কি কি জিনিস ইনকর্পোরেটেড থাকবে, এই ইনকর্পোরেশন রোডম্যাপটা আমাদেরকে দেখান। আমার ধারণা, এখন আমি দেখছি আগামীকালকে এই আদেশের ড্রাফট কপি নাকি আগামীকালকে ঐকমত্য কমিশন সরকারকে দেখানোর চেষ্টা করছে। যদি আগামীকালকে আদেশের ড্রাফট বের হয় এবং সেই ড্রাফটে এনসিপি খুশি হয়, সকলেই দেখেন যে সত্যিকার অর্থে ইমপ্লিমেন্টেশন মেকানিজম ইজ ক্লিয়ার, there is no bar, there is no obstruction, BNP is not creating an obstruction. কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন কখনোই কিন্তু বলেনি যে ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে আমরা সেটা নির্দেশ করব না। আমরা কিন্তু বরাবরই শুনে আসছি এক্সপার্টদের সাথে কথা বলে জাতীয় ঐকমত্য কমিশন এটা সামনে নিয়ে আসবে যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে শুনেছেন, আমি তো বলছি আপনাকে সিদ্ধান্তটা কি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কি হবে, একটা আদেশ হবে। একটা আর্গুমেন্ট সেখানে হয়েছিল যেটা কি কনস্টিটিউশনাল প্রভিশনাল কনস্টিটিউশন আদেশ হবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে। আমাদের সালাউদ্দিন ভাই সেখানে বলেছিলেন যে একটা অর্ডিন্যান্স হবে। আমরা এখানে দিনব্যাপী আর্গুমেন্ট করেছি, করে বিএনপি তার অর্ডিন্যান্সের জায়গা থেকে সরে আসছে। কনস্টিটিউশনাল আদেশ না বলে তখন প্রশ্ন হলে এটাকে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটার মধ্যে সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে। এটা যদি আগামীকালকে ঐকমত্য কমিশন দেয়, সরকারকে জমা দেয় কিংবা 2 দিনের মধ্যে জমা দেয়, আমার ধারণা এনসিপি সহ সকলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন। কিন্তু ওই সেফগার্ডটার জন্য
হয়তো করেননি। ওই সেফগার্ডটা যেদিন তাদের সামনে আসবে, অতীতে যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার প্রতারিত হয়েছে বলে মনে হয়, কারণ ওই জুলাই ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি বুঝতে চাই যে আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা স্বাক্ষর করলেন, সন্দেহ নিয়ে স্বাক্ষর করলেন, ব্যাপারটা এরকম যে আপনাদের সংশয় ছিল তারপর আপনারা স্বাক্ষর আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়াটা তারা অবলম্বন করবেন। কিন্তু আপনি দেখবেন আশ্বস্ত করার পরও ওটা যেহেতু ছিল না, এই ক্লজটা যেহেতু ছিল না, তারপরে তাহলে আপনারা স্বাক্ষর কেন করলেন? এবং স্বাক্ষর করে এখন বলছেন আপনারা স্বাক্ষর প্রত্যাহার করতে পারেন। আশ্বস্ত হয়েছি। আপনি কি ইমপ্লিমেন্টেশন না হলে আপনি রাজি? ওকে, জুলাই সনদ যদি ইমপ্লিমেন্টেশন না আপনি রাজি হবেন? ওকে, তাহলে আপনি আশ্বস্ত হয়েছেন। এনসিপি কেন আশ্বস্ত হলো? শুনুন, বিএনপি কি বলতে চায়? না প্রত্যাহার কেন করা হবে? বিএনপি কেন বলতে চায়? প্রত্যাহারটা এখন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা তো একটা ডেড হর্স। এই ডেড হর্সে স্বাক্ষর করে আমি কি করব যদি ইমপ্লিমেন্ট না হয়? যদি এটাকে একটা আদেশ দ্বারা ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া না যাওয়া হয়, আমার তো ধরেন আপনিও হ্যাপি হবেন না, আমার তো ধরেন কেউই হ্যাপি হবে না। এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে? আদেশ দ্বারা কিভাবে ইমপ্লিমেন্ট হবে? সুনির্দিষ্ট আলোচনা হয়ে গেছে সেখানে, রোডম্যাপ কি একটা আদেশ জারি করবেন, এই আদেশের ভিতরে গণভোটের ফাউন্ডেশন থাকবে এবং কোন প্রেক্ষাপটে গণভোট হচ্ছে এটা থাকবে, এবং এই জুলাই সনদটার মেজর কনস্টিটিউশনাল রিফর্মগুলো আদেশের পার্ট। কোন প্রেক্ষাপটে গণভোট হবে? না বাস্তবায়ন হবে আপনাদের প্রস্তাবটা কি? গণভোটটা কিভাবে হবে? আমাদের প্রস্তাব না, এটা তো ঐকমত্য কমিশন আমাদেরকে রোডম্যাপ দিয়েছেন। যখন রাজি হয়ে গেল সকলেই যে গণভোটের মাধ্যমে এটাকে অ্যাকসেপ্ট করানো হবে, বিএনপি প্রথম রাজি ছিল না, পরবর্তীতে বিএনপি রাজি হয়েছে, হওয়ার ফলে সকলেই হই হই করে উঠলো যে ঠিক আছে আমরা তাহলে গণভোটের দিকে যাই। গণভোটে আপনার নোট অফ ডিসেন্ট সহ যে আপনার হ্যায়ের পক্ষে থাকবে, সেটা কি আপনি মনে করেন যে একজন ভোটারের পক্ষে, জেনারেল ভোটারের পক্ষে নোট অফ ডিসেন্ট কি? তাহলে আপনাকে সেটাকে এতগুলো জায়গা সব শুধু নোট অফ ডিসেন্ট না, যে প্রস্তাবগুলো হচ্ছে সব কি আসলে তাদের পক্ষে পড়া সম্ভব? তাহলে আপনাকে অন্য জায়গায় যেতে হবে। নোট অফ ডিসেন্ট মানে কি? নোট অফ ডিসেন্ট মানে হলো আমরা 4 জন এখানে আছি, 3 জন মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি, আর আমাদের চতুর্থ জন বলছেন আমি এটার সঙ্গে একমত না। এটা কি ডিসিশন? নোট অফ ডিসেন্ট কোন ডিসিশন? নোট অফ ডিসেন্ট কোন ডিসিশন না। সেজন্য ঐকমত্য কমিশন যখন গণভোটে পাঠাবে তখন সেখানে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। যদি নোট অফ ডিসেন্ট আপনি গণভোটে পাঠান তাহলে তো ঐকমত্য কমিশন নিজেই ইনডিসিশনে ভুগবে। ওকে, তার মানে হচ্ছে এখানে যে বিষয় নোট অফ ডিসেন্ট দেয়া আছে ওগুলো কি প্যাকেজে থাকবে না? যে বিষয়গুলো তো ঐকমত হয়েছে শুধু সেগুলোই যাবে হ্যাঁ এর পক্ষে, আর নোট অফ ডিসেন্ট এবং ঐকমত যা কিছু নোট অফ ডিসেন্ট বারবার কনফিউজ করছেন আপনারা। আমি শুনতে চাচ্ছি, আমি যে 84টা বিষয় হয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়া এগুলো ঐকমত্য কমিশন পাঠাবে। মানুষ যদি অ্যাকসেপ্ট করবে, মানুষ যদি রিজেক্ট করবে। এখানে যদি নোট অফ ডিসেন্ট করে আপনি আরেকটা ক্যাটাগরি তৈরি করে দেন তাহলে তো কোন গণভোট কি পৃথিবীতে এরকম হয় যে নোট অফ ডিসেন্টের উপর গণভোট দেন? হয়েছে পৃথিবীতে?